দর্শক বন্ধুরা, কে কেমন আছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে এলাম। বৃষ্টি দিলেই উঠোনটা পিচ্ছিল হয়ে যায়, তাই এখানে ছিটিয়ে দেওয়া হয়েছে। ব্লিচিং পাউডার। এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। আমরা কচু গাছ বলে হেলায় ফেলায় যেখানে সেখানে ফেলে রাখি, কিন্তু যত্ন করে রাখলে খুব সুন্দরই লাগে। আর এটা তো পাতাবাহার, সচরাচর সবার বাড়িতেই দেখা যায়। কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখুন। এই ফুলটা একেবারে একা যেন দাঁড়িয়ে রয়েছে। ফুল গাছের পাশেই সাদা বেগুনের গাছ দেখছি, একটা সাদা বেগুন আর আছে কিনা দেখি। এই আরো ছোট ছোট দুটি এখানে ফুল দিয়েছে বেগুন গাছ। এই পেঁপে গাছটা শুধু ফুলই দেয়, পেঁপে আর ধরে না। এটা হচ্ছে রাবার প্ল্যান্ট, বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। আর স্কুলের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছেন নিশ্চয়। আজ রোদ উঠেছে বলে বারান্দা থেকে সব ফুলের টব এখানে রোদ পোহাচ্ছে। একটা মাত্র লাল জবা ফুটেছে আজ, অন্যদিন আরো বেশি বেশি ফুটে। এই গাছটায় রোজই ফুল ফুটে, অসংখ্য ফুল ফুটে রয়েছে। আর এই গাছটাকে কি সুন্দরভাবে কেটে কেটে রাখা হয়েছে। আর এই রয়েছে লঙ্কা গাছ, পাতার আড়ালে লঙ্কাগুলো প্রায় দেখাই যায় না। আর এই লেবু গাছটা সুগন্ধরাজ লেবু, অর্থাৎ লেবুটায় খুব সুগন্ধ হয়। পাতার মধ্যেও যথেষ্ট সুগন্ধ রয়েছে, কিন্তু এখনো লেবু ধরেনি, হয়তো ধরবে। গাছটা হয়তো কৈশোরকাল চলছে, আরও বড় হলে হয়তো লেবু ধরবে। পাতার মধ্যেও যথেষ্ট সুগন্ধ রয়েছে। ঘর থেকে বেরিয়ে আমি সোজা হেঁটে যাব। আমাদের রাস্তার নতুন লুক দেওয়া হয়েছে।
আবার ঘুরে কার্নিশের ফুলগুলো দেখাই। আর এই যে দেখুন তিনতলায় বোগনভেলিয়া কত সুন্দরভাবে ফুটে রয়েছে। কেমন লাগলো আজকের ভিডিওটা? লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আল্লাহ হাফেজ।